বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের সরকারের ভয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে বিএসএফ জওয়ানদের হাতে আটক একসাথে ১৩ জন বাংলাদেশি। ১৩ জন বাংলাদেশি সহ ৩ জন ভারতীয় দালালকে আটক করে বিএসএফ জওয়ানরা। পরবর্তী সময়ে আটককৃত ১৬ জনকে পুলিশের হাতে তুলে দেওয়ার পর সাথে সাথেই পুলিশ ১৬ জনকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে। ঘটনা ত্রিপুরা ঊনকোটি জেলার কৈলাসহরে। একসাথে ১৩ জন বাংলাদেশি আটক হওয়ায় গোটা ঊনকোটি জেলা কৈলাসহরে জনগণের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে পুলিশ আধিকারিক রাগুলে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে কৈলাসহর থানার অন্তর্ভুক্ত সমরুর পার গ্রাম পঞ্চায়েতের সমরুর মুখ বিওপি এর ১৯৯ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা শ্রীরামপুর এলাকায় মনু নদীর ওপর পাকা ব্রিজের কাছ থেকে একসাথে ১৬ জনকে আটক করে সমরুর মুখ বিওপিতে নিয়ে গিয়ে তাদের জোর জিজ্ঞাসাবাদ করে কৈলাসহর থানায় এনে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে ধৃত ১৬ জন নাগরিকদের মধ্যে ১৩ জন বাংলাদেশের নাগরিক আর ৩ জন ভারতীয় দালাল। আটককৃত ১৩ জন বাংলাদেশির মধ্যে ১ বছরের এক শিশু এবং ৫ বছরের ৩ কন্যা সন্তান ও ৯ বছরের এক মেয়ে সহ প্রাপ্তবয়স্ক ৪ জন মহিলা এবং ৪ জন প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েছে। আটককৃত ৩ ভারতীয় দালালের মধ্যে ২ জন ত্রিপুরা ধলাই জেলার মনু ও আমবাসার বাসিন্দা এবং একজন অসম রাজ্যের শিলচরের বাসিন্দা। তৃতীয় ভারতীয় দালালের মাধ্যমেই ১৩ জন বাংলাদেশি অবৈধভাবে কৈলাসহর সমরুর মুখ এলাকার ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে বলে পুলিশ আধিকারিক জানিয়েছেন। ধৃত ১৩ জন বাংলাদেশি নাগরিক সহ ৩ ভারতীয় দালাল সবাই সনাতন হিন্দু সম্প্রদায়ের মানুষ। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের সরকারের শাসনকালে হিন্দুদের ওপর আক্রমণের জেরে তারা নিজেদের প্রাণ বাঁচাতে অবৈধভাবে ভারতে এসেছে বলে ধৃতরা দাবি জানায়। The BSF 199 battalion have got hold of 16 people, out of which 13 are Bangladeshis and 3 are suspected Indian touts. और 13 में तो 9 which 4 ladies and 5 children are also being caught. They are held. So now we are looking into the case. We have possibly filed certain charges against them for illegal infiltration. और आज हम तो ये कोर्ट में भेजेंगे. We'll send for a police remand and after that we'll get on with the interrogation.